আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? 21 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা মূলত এসএসসি 26 ব্যাচকে টার্গেট করে বানানো। এসএসসি 26 ব্যাচের অনেক স্টুডেন্টের সাথে আমার অনলাইনে এবং অফলাইনেও অনেক স্টুডেন্টদের ক্লাস করাইছি। সো মূলত ওদের উদ্দেশ্য করে ভিডিওটা বানানো, যাতে পরীক্ষার আগে তোমরা একটু সতর্ক হতে পারো, কারণ খুবই অল্প সময় আছে। বর্তমানে যে শিক্ষামন্ত্রী আছে এহসানুল হক মিলন, সরকার পতনের পরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার সম্পর্কে তোমরা অনেক তথ্য জানো। উনি কিন্তু আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি করে এসেছেন শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় এর উপরে। আর অনেক কিছু আছে, ঠিক আছে, ওইগুলো আমি নাই বলি। তোমরা ওনার ব্যাপারে অলরেডি পিএইচডি করে ফেলছো, তোমরা ওনার ব্যাপারে আর অনেক ভালো জানো। নকল ধরার ব্যাপারে উনি ওস্তাদ। সো বেশ কিছু টপিকের উপর আমি কথা বলার জন্য আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, তোমাদের কিছু ভুল ধারণা আছে যে পরীক্ষা অনেক কঠিন হবে, অনেক টিয়া এরকম। দেখো, প্রশ্ন আগের যেই আমাদের যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, ওনার আমলেই প্রশ্ন তৈরি হয়ে গেছে, প্রশ্ন নতুন করে হবে না, ওই প্রশ্ন দিয়ে পরীক্ষা হবে, এটা শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা একটা কথা। তার মানে প্রশ্নের কোয়ালিটি তোমার আগের বিগত সালগুলোতে যেরকম ছিল, টেস্ট পেপারটা যদি তুমি ঘাটো তাহলে দেখতে পারবো ওইরকমই কোশ্চেন হবে। সেকেন্ড হচ্ছে গ্রেস মার্কের যে ব্যাপারটা, কয়েক বছর আগে এরকম ছিল যে 30, 32, 31 পাইলে 2-1 মার্ক বাড়ায় দিয়ে তোমার পাস করে দেওয়া হইতো। বাট এই সাল বা 25 সালেও এই কাজটা করা হইতো না। 25 সাল থেকে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, গ্রেস মার্ক বলতে কিছু নেই। যার কারণে তোমরা দেখতে পারতেছো যে বিভিন্ন স্কুলের পরীক্ষার মধ্যে স্কুলে এরকম যে 50%, 60%, 70% এরকম কম কম পাশের হার। ঠিক আছে, সো এটার কারণ কি? গ্রেস মার্ক দেওয়া হয় না। 32 পাইছে 32, 31 পাইছে 31, এখানে কোনো গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না। ঠিক আছে, এটা একটা কথা। ঘটনাটা বলা ঠিক হবে কিনা বলতে পারতেছি না। 2-3 বছর আগের ঘটনাও যদি বলি, তোমার আমার আব্বু যে খাতা দেখে, তো ওই খাতা দেখার সময় আমাকে আর কি দিত যে মার্কগুলা গুনতে, খাতা দেখার পরে তো আমি মার্কগুলা গুনতাম। তো যে খাতাটা 50-50-এর পরীক্ষা হইতো, ওইটা হচ্ছে তোমার 17 পাইলে পাস, 100-তে হচ্ছে 33 পাইলে পাস। তো 50-এর খাতাটা দেখার পরে বলতো যে হচ্ছে গোনার পরে যেই খাতাগুলা 13-14 এরকম পায়, 17 না পাইয়া 13-14 পায়, ওই খাতাগুলো আলাদা করে রাখতে। ওই খাতাগুলো আরেকবার দেখবে, গ্রেস মার্ক দিয়ে পাশ করে দেওয়া হবে। কারণ তখন উপর থেকে নির্দেশনায় থাকতো যে মোটামুটি লিখতে পারলে ওই খাতাটা যেন পাশ করে দেওয়া হয়। ঠিক আছে, সো এখন কিন্তু ওইগুলা কোনোভাবে এলাও না। ঠিক আছে, তার মানে তুমি নিজে থেকে তোমার দিতে হবে পরীক্ষা, এবং এইটার উপর বেস করে তুমি পাশ করে আসতে পারবা, নিজে থেকে যা দিবা। ঠিক আছে, সেকেন্ড কথা হচ্ছে, তোমরা জানো যে যে আমাদের যেই মন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী, উনি হেলিকপ্টার দিয়ে আইসা বিভিন্ন জায়গায় আগে নকল ধরতো, যখন উনি একটা দায়িত্বে ছিলেন। সো এইবার উনি কি করবেন? তুমি দেখো, 3 ঘন্টার পরীক্ষা, বাংলাদেশে অসংখ্য তোমার কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রে ওনার পক্ষে যাওয়া পসিবল হবে না। উনি সিলেক্টেড কিছু কেন্দ্রে যাবেন। যেমন, নাম বলা ঠিক হবে না, নরসিংদীর মধ্যে একটা স্কুল আছে, ঠিক আছে, নাম করা স্কুল, যে স্কুল থেকে 286 জন এ প্লাস পেয়েছে বিগত সালে। 286 জন পরীক্ষা দিয়েছে, 286 জনই এ প্লাস। সো এইটা একটা স্টুডেন্ট তো খারাপ থাকবে, এটা কিভাবে পসিবল? তো এরকম ধরো ঢাকায় এরকম কিছু কলেজ আছে, বা বিভিন্ন দূরে দূরে এরকম কিছু কলেজ আছে যে কলেজগুলোতে রেজাল্ট এরকম হচ্ছে। সো ওই সব জায়গাতে ফোকাস করবেন এবং ওই সব জায়গাতে যাওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, আর সেকেন্ড কথা হচ্ছে, থার্ড কথা হচ্ছে তোমার যে হলগুলোতে এবার গার্ড একটু তুলনামূলক কঠিন হবে। প্রশ্ন তো করে ফেলছে, বাট যেহেতু শিক্ষামন্ত্রীর টাইট, সো প্রত্যেকটা হলের যিনি মূল দায়িত্বে থাকবেন, উনি টিচার্সদের বলেই দিবেন যে গার্ড বা দেখা বা নকল করা, এলাকার কোন প্রভাবশালী ব্যক্তির ছেলে পরীক্ষা দিবে বলে দেখে লেখার এরকম কোনো সুযোগ নাই। এবার এই জিনিসটা তোমাকে এনশিওর করে যেতে হবে যে তুমি অন্তত পাস, বা যাদের এ প্লাসের টার্গেট, যে আমি 80 মার্কটা আমি নিজে থেকে দিতে পারবো, পাস হলে আমি 33 মার্ক নিজে থেকে দিতে পারবো, তারপরে পারলে বন্ধুর থেকে একটু হেল্প নিতে পারবো। কিন্তু ওই আশা না করে রাখাই ভালো। তবে প্রশ্ন যে কঠিন হবে এরকম না, প্রশ্ন স্ট্যান্ডার্ড থাকবে। ঠিক আছে, সো তোমার হচ্ছে বলে যেতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা তোমাকে ইনশোর করতে হবে যে নিজে থেকে আমি অন্তত পাস বা এ প্লাসের মার্কটা আমি তুলে আসতে পারবো। ঠিক আছে, তো এতটুকুই। সকলের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। টেনশন করার, ভয় পাওয়ার কিছু নেই, যে অল্প সময় রয়েছে, তোমার যতটুকু পড়া বাকি আছে এতটুকু গোছাও, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে।